নির্বাচন বানচাল ও পিছিয়ে দিতে যে শক্তি কাজ করছে তার পক্ষেই মাঠে নেমেছে জামায়াত, অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। কয়েকটি রাজনৈতিক দল নিজেদের হীন স্বার্থে পিআর সহ নানা দাবিতে জনগণকে বিভ্রান্ত করছে বলেন তিনি। রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনায় এই পথ থেকে তাদেরকে সরে আসারও আহ্বান জানান বিএনপি নেতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয়তাবাদী সমমনা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামী সহ যেসব দল পিআর পদ্ধতির দাবি তুলছে, ২৪-এর গণ অভ্যুত্থান এবং বিগত ১৬ বছরে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপাত হবে আবার। এদিকে শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসলামপন্থী একটি দলের সমর্থকদের প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। জুলাই সনদে যে বিষয়গুলো ঐক্যমত্য কমিশনে সবাই একমত হয়েছে সেসব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।